আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে আমার সকল ভাইদেরকে বলছি, আগামী দিনে 26শে এপ্রিল আমরা যখন ব্রিগেড ময়দানে যাব, অনেকে আমাদেরকে উত্তপ্ত করবে, অনেকে আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করবে, কিন্তু বিশ্বনবী রসুলুল্লাহর আদর্শকে ভুলে গেলে হবে না। রসুলুল্লাহ আদর্শকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে যদি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে এগিয়ে যেতে পারি, অবশ্যই এই পৃথিবী যদি আমাদের বিরুদ্ধে হয় আর আমাদের ভিতরে যদি ঈমানি শক্তি থাকে, অবশ্যই আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা খাস করে আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহর কাছে দরখাস্ত করুন। অবশ্যই আমরা যদি সঠিকভাবে নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা দিয়ে আজকে মানুষের পাশে থেকে মানুষকে ক্ষতি না করে, আমাদের এই ভারতবর্ষে সরকারি যে প্রপার্টি আছে, আমরা রাগের বশে অনেকে ভাঙচুর শুরু করে দিই, বুঝলেন। আজকে এখানে পুলিশ প্রশাসন এসছে, আমরা আমাদের এই আপনার সমাবেশ থেকে তাদেরকে স্যালুট করি, যেভাবে তারা আপনারা পরিষেবা দিচ্ছেন। বিশ্বাস করুন, আপনাদের বিরুদ্ধে নয়, হিন্দুদের বিরুদ্ধে নয়, এই লড়াই মুসলমানদের অস্তিত্বের লড়াই, এই লড়াই মুসলমানদের অস্তিত্ব লড়াই। ভারতবর্ষ বলুন জিন্দাবাদ, ভারতবর্ষ বলুন জিন্দাবাদ, নারে দেখবে, এইটা মনে রাখবেন। ফলে এই লড়াই অনেক বড় লড়াই। এই লড়াই বিশ্বে ইসলামের বিরুদ্ধে যে আক্রমণ হচ্ছে, দেশের আছে গণতন্ত্র আক্রমণ হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে। তার জন্য আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। এটা অনেক বড় শত্রু, কিন্তু অনেক বোকা। আমাদের বোকামিগুলো খুঁজে বের করতে হবে এবং লড়াই করে জিততে হবে। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে, মোদী সরকার, তুমি যে দিল্লির যে জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের দিন বক্তব্য দাও, দিল্লির লালকেল্লা ওটা আমাদের স্বাধীনতার দিনে তুমি যে বক্তব্য দাও, ওটা আমাদের। তাজমহল আমাদের, দেওয়ানি আম আমাদের, দেওয়ানি খাস আমাদের, কলকাতার শহীদ মিনার আমাদের, ব্রিগেড ময়দান আমাদের। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, আর একটা ওই মেদিনীপুরের শুভেন্দু অধিকারী, সেই সাথে আর একটা টেকো মাল এই পশ্চিম বাংলায় নতুন করে গজিয়েছে। তার নাম মনে থাকে না, আমি হাতে লিখে রেখেছি, কৌস্তব বাগচি। এর মাথায় এরটাকে আমরা চুল গজাতে দেব না, দেব না, দেব না। মুসলমানদের বিরুদ্ধে কথা বলার আগে তোমার ঠাকুর দাদা অমিত শাহর কাছে আরো কিছু র্যাব, আরো কিছু ব্ল্যাক ক্যাট, আরো কিছু সৈন্য তোমাদের দেহরক্ষী হিসাবে রেখে দিও। তোমাদের জবাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে নেব ইনশাআল্লাহ। আমি শুধু কলকাতা সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী, তারা এই ওয়াকফ আন্দোলনে যে সমস্ত যুবক ভাইরা কেস খাচ্ছে, তাদের কেসে বিনা পয়সায় তাদেরকে জেল থেকে বের করার জন্যে তারা একটা সেল খুলে বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে তারা তাদের নাম্বার দিয়েছে। আমাদের মাঝে আইনজীবী আব্দুল হান্নান সাহেব আছেন। আমরা আমাদের যেটুকু ক্ষমতা আছে সেইটুকু ক্ষমতায় আমরা লড়বো ইনশাআল্লাহ। আমাদের বড় মনু সিংভির মতো বড় আইনজীবী লাগবে না। আমাদের এই কলকাতায় একটা আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো আইনজীবী আমাদের লাগবে না। নরেন্দ্র মোদীর জুতো চাটা এই সমস্ত আপনার কিনা আইনজীবী আমাদের লাগবে না। আমাদের মোফাক্কিরুল সাহেবদের মতো, আমাদের আইনজীবী আব্দুল হান্নান সাহেবের মতো আইনজীবীরা যদি আমাদের পাশে থাকে, আমাদের শরীরের যে ক্ষমতা সেটা চতুর্গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আব্দুল হান্নান সাহেবকে বলবো, আপনারাও একটা সেল খুলুন। কারণ এটা তো দেখছেন, এটা তো ট্রেলার দেখছেন, পিকচার এখনো বাকি আছে, পিকচার এখনো বাকি আছে। আমরা শিহাব চতুর, সে আপনার কিনা কেরল থেকে পায়ে হেঁটে মক্কায় গিয়েছে। আমরা বাংলা থেকে দিল্লি পর্যন্ত যদি আমাদের হেঁটে যেতে হয়, আমাদের পায়ে যদি ঠোলা পড়ে রক্ত বেরিয়ে যায়, তাও আমরা ওয়াকফ আইন বিল চালু হতে, ওয়াকফ আইন আমরা মুছে দিতে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। এই ওয়াকফ বিল ছেড়ে ফেলো, এই ওয়াকফ বিল চালিয়ে দাও, এই ওয়াকফ বিল চালিয়ে দাও। এই নরেন্দ্র মোদী নিপাত চাপ, এই অমিত শাহ দুধ দুধ দূরত্ব, ওয়াকফ বিল মানছি না, এই ওয়াকফ বিল
দিচ্ছি না, দেব না। নারায়ে তাকবীর। অনেকেই বলছে আন্দোলন করতে গেলে দিল্লিতে চলে যাও, পাল্টা ঘুরিয়ে বলছি আমাদের এই বাংলা কি ভারতবর্ষের বাইরে না ভারতবর্ষের ভিতরে, তার জবাব দিতেই হবে, তার জবাব দিতেই হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মান জানিয়ে বলছি, উনি বলছেন যে আমাদের রাজ্যে এ বিল পাস হবে না। আলহামদুলিল্লাহ, ভালো কথা। রাজ্যের কথাটা টানছেন কেন? আমার কোনো আত্মীয় উত্তরপ্রদেশে থাকতেই পারে, আমার কোনো আত্মীয় আপনার ত্রিপুরাতে থাকতেই পারে, অন্যান্য রাজ্যে থাকতে পারে। তাহলে আমার বাংলাতে হবে না, অন্য রাজ্যেতে যদি লাগু হয়, আমার সেই আত্মীয় তার কবরটা কি আমার বাংলায় হবে না সেখানে হবে, সেটাও জবাব দিতে হবে। আমার কথা বোঝা যায়নি? সেখানে তো তার কবর হবে না, সেখানে তো তার মসজিদে নামাজ পড়তে দেবে না, সে জায়গায় তার তো ঈদগাহে নামাজ পড়তে দেবে না। অতএব আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এটা শুধু রাজ্যের কথা বলবে কেন, গোটা ভারতের এই আইন যাতে চালু না হয় তার জন্য তিনি ব্যবস্থা করুক। এই আমি আল্লাহ তার হয়ে যাই। আজকে আমাদের এই লড়াই বিশেষ করে শুধু বাংলার জমিনে নয়, আপনি যে রাজ্যে যাবেন সেই রাজ্যে বর্তমান কেন্দ্রীয় সরকার, যেহেতু আজকে প্রধানমন্ত্রীর যে সিটটা, এই প্রধানমন্ত্রীর সিটকে আমরা স্যালুট করি। তিনি ঠিক আছে, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান করি, কিন্তু তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন। আজকে আমাদের বাপ দাদাদের সেই অক্লান্ত পরিশ্রম, হাড় কাটা খাটনি রেখে তারা কষ্ট করে মাঠে চাষ করে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ করে তিনি যে সম্পত্তিগুলো ব্যয় করেছে, কেউ মাদ্রাসায় দিয়েছে, কেউ মক্তবে দিয়েছে, কেউ মসজিদে দিয়েছে, কেউ হিন্দু ভাইদেরকে দিয়েছে, কেউ দোকানপাট করার জন্য দিয়েছে। আজকে তাদেরকে সেখান থেকে উৎখাত করার জন্য, আপনারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজেদের পকেটটাকে ভর্তি করার জন্য আজকে অসহায় মুসলিম, বিশেষ করে যারা অসহায় দরিদ্র খেতে খাওয়া মানুষ, আজকে তাদের কাছ থেকে সেই সকল জিনিসগুলো কেড়ে নিচ্ছেন। মুসলমানদের কাছ থেকে সম্পত্তিটাকে জোরপূর্বক রাতারাতি আইন পাশ করে আপনি এভাবে নিতে পারেন না। এ যুবকেরা বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলছি, আজকে ডাক আসবে, আগামী দিনে আবার আমাদের দাঁড়াতে হবে, কিন্তু বিশ্বাস করুন এটা হচ্ছে আমাদের ইমানি পরীক্ষা। কারণ আল্লাহর কোরআন 6666টা আয়াত আল্লাহ পাক নাজিল করেছে, 114টা সূরা নাজিল করেছে। এ যুবকেরা ওই কোরআনের দিকে তাকান, বিশ্বাস করেন আল্লাহ বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, অনেক ব্যক্তি আছে যারা এই বিজেপির দালালি করছে, কিন্তু বিশ্বাস করেন আপনারা যারা আজকে হাজিরা দিয়েছেন, আজকে আপনারা যারা হাদিয়া দিয়েছেন, আজকে আমাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, আর নামাজের পাটিতে আমরা যেমন আজকে ধনপতা বাজারে সকল মা বোন থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে আমরা যারা একত্রিত হয়েছি, নামাজের পাটিতেও আল্লাহর কাছে দোয়া চাইব যে আল্লাহ সেই পূর্বের ইতিহাস, আপনি কারুনকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, সাদ্দাতকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, ফিরাউনকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, নামরুদকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছেন। আল্লাহ জালিম সরকারকে আপনার গায়েবী শক্তি দ্বারায় আপনি তাকে উৎখাত করে দেন। আমার ভাইরা, আজকে আমরা এখানে এসেছি, আমরা লড়াই করতে আসিনি, আমরা সংবিধানকে রক্ষা করতে এসেছি, কারণ এটা আমাদের নৈতিক কর্তব্য। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই যুবকেরা বিশ্বাস করেন, আজকে এক শ্রেণীর মানুষ তারা দেশের পতাকাকে
সাইড করে দিয়ে অন্য একটা পতাকাকে এস্টাবলিশ করার চক্রান্ত করছে। কিন্তু যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আজকে তারা যতই অন্য পতাকা লাগুক না কেন, আমরা আমাদের দেশের পতাকা ভর্তি বেঁধে আর কাপড় পরে মাকে বলে যাব, যতক্ষণ পর্যন্ত ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। আর আমরা এই চক্রান্তর বিরুদ্ধে আমরা দাঁড়াবো। মরতে যদি হয় আমরা মরতে রাজি আছি, মরতে যদি হয় মরতে রাজি আছি। কিন্তু আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মানুষ, তার খলিফা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা বসিরাটে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আপনার হারুয়াতে যিনি শুয়ে আছেন পীর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি, তার মোহাব্বতের মানুষ। আমি আপনার পীরের আওলাদ হিসাবে দু চারটে কথা বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই। কারণ ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। আজকে আমরা শান্তিপূর্বকভাবে শান্তিভাবে আমরা আন্দোলন করব, আমরা কারুর প্ররোচনায় পা দেব না, আমরা কারুর প্ররোচনায় পা দেবো না। আমরা যে নেতাগুলো মানি সেই নেতাগুলোকে মেনে চলবো। আর নেতাগুলোকে বোঝা উচিত, আমাদেরকে বোঝা উচিত, যারা আমাদের এই যুব সমাজ এসেছে আজকে তাদেরকে কোন দিকে নিয়ে গেলে এই প্রোগ্রামটা সাকসেস হবে, আমরা ওয়াকফ বিল প্রত্যাহার করতে পারবো। এটা কিন্তু আমাদের সব সময় আমার ভাইদেরকে সজাগ থাকতে হবে। কারণ অনেকেই আপনার সামনে নানান রকম ধ্বনি দিতে পারে, আপনি উত্তেজিত হবেন না। কারণ বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলে যাই, বিশ্বাস করেন, আমি আপনাকে বলে যাই, আল্লাহ পাক সব কিছু লক্ষ্য রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে থাকবে। কিন্তু আমার ভাইরা, আমাদের বিরোধী, আজকে আমরা বক্তব্য রাখতে এসেছি কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, কোনো শিখ ভাইয়ের বিরুদ্ধে নয়, কোনো ইসাই ভাইয়ের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কিন্তু ইসাইদের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হচ্ছে সংবিধানকে চেঞ্জ করছে তার লড়াই। আমাদের লড়াই হচ্ছে আমাদের মুসলমানদের যে সম্পত্তি, যে সম্পত্তির ওপরে আমরা বসবাস করি। বিশ্বাস করুন, আপনি খেয়াল করুন তো, যে সম্পত্তিটাকে নেওয়ার চক্রান্ত করছে সেই সম্পত্তির ভিতরে অনেক হিন্দু ভাইরা বসে আছে, তখন কি হবে তাদের? অনেক জৈন ভাইরা বসে আছে, শিখ ইসাই ভাইরা বসে আছে। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলছি, ধৈর্য রাখুন, সবর রাখুন, আপনারা মেজাজ হারাবেন না। বিশ্বাস করেন, আগামী দিনে জয় আসবে ইনশাল্লাহ, আসবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। নারে থাকবে, নারে থাকবে। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে আমার সকল ভাইদেরকে বলছি, আগামী দিনে 26শে এপ্রিল আমরা যখন ব্রিগেড ময়দানে যাব, অনেকে আমাদেরকে উত্তপ্ত করবে, অনেকে আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করবে। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহর আদর্শকে ভুলে গেলে হবে না। রাসূলুল্লাহ আদর্শকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে যদি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে এগিয়ে যেতে পারি, অবশ্যই এই পৃথিবী যদি আমাদের বিরুদ্ধে হয় আর আমাদের ভিতরে যদি ঈমানী শক্তি থাকে, অবশ্যই আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা খাস করে আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহর কাছে দরখাস্ত করুন। অবশ্যই আমরা যদি সঠিকভাবে নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা দিয়ে আজকে মানুষের পাশে থেকে মানুষকে ক্ষতি না করে, আমাদের এই ভারতবর্ষে সরকারি যে প্রপার্টি আছে আমরা রাগের বশে অনেকে ভাঙচুর শুরু করে দিই, বুঝলেন। আজকে এখানে পুলিশ প্রশাসন এসছে, আমরা আমাদের এই আপনার সমাবেশ থেকে তাদেরকে স্যালুট করি, যেভাবে আপনারা পরিষেবা দিচ্ছেন। বিশ্বাস করুন, আপনাদের বিরুদ্ধে নয়, হিন্দুদের বিরুদ্ধে নয়, এ লড়াই মুসলমানদের অস্তিত্বের লড়াই, এ লড়াই মুসলমানদের অস্তিত্ব লড়াই। ভারতবর্ষ বলুন জিন্দাবাদ, ভারতবর্ষ বলুন জিন্দাবাদ, নারে থাকবে।